প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখুন, রথ বলতে আমাদের প্রথমেই যেটা মনে পড়ে যে জগন্নাথ দেবের রথ, এবং জগন্নাথ দেবের তার সাথে বলরাম দেব এবং তারই বোন সুভদ্রার তিনটি রথের কথাই কিন্তু আমাদের সর্বপ্রথম মনে পড়ে। তো পুরীর জগন্নাথ দেবের রথের পর যদি পশ্চিমবঙ্গের বিশেষ মাহাত্ম্য থাকে, সেটা হচ্ছে আমাদের হুগলি নদীর তীরে মাহেশের রথ। এবং এখনকার বহু মন্দির মঠ তাদের নিজস্ব মাহাত্ম্য দিয়ে রথের নানান ধরনের হিন্দু সনাতন ধর্মে প্রচার হচ্ছে, এটা খুবই ভালো কথা। তো এই নিয়ে আমি একটা ছোট ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তো আজকের যে বিষয়টি, যে রথের যে বিভিন্ন যে বৈশিষ্ট্য, অর্থাৎ রথ বলতে যে চারটি চাকাযুক্ত একটি বাহক। দেখুন, বাহন আলাদা, বাহক আলাদা। তো বাহন কোনটা না, দেবদেবীদের যেমন মা লক্ষ্মী ঠাকুরের যেমন পেঁচা থাকে, কার্তিক ঠাকুরের ময়ূর থাকে, এগুলোকে বাহন বলছে। জিনিসটা একই, মানেটা একই, কিন্তু নামটা জিনিস আলাদা। বাহনও হচ্ছে কাজটা কি না, তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের ইষ্টদেবকে সেই বাহন বয়ে নিয়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। আর বাহকও সেই একই, বাহকও সেই এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাচ্ছে। এবার রথটাকে বাহক বলা হচ্ছে। এখানে মূলত আমরা যেটা সকলেই জানি যে দেবদেবীর উদ্দেশ্যেই কিন্তু রথের প্রচারটা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা টিভি সিরিয়াল নানান ধরনের সিনেমাতে দেখি, দেখুন আমরা তো চাক্ষুষ সেরকমভাবে কোনো রাজরাজা জমিদারদের তো দেখতে পাইনি। দেবদেবীর পরবর্তী ক্ষেত্রে রাজরাজারা এবং জমিদার বাবুরা সেই রথ ব্যবহার করতেন, এবং এখনকারও কলিযুগেরও কিন্তু রথের বিশেষ প্রচার আছে, প্রচলন আছে। আমরা যখন দেবদেবীদের সাজিয়ে গুছিয়ে যখন শোভাযাত্রার কোনো অনুষ্ঠানে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, সেক্ষেত্রে রথের ব্যবহার হয়। এই সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগে সকল দেবদেবী তারা কিন্তু রথই মূলত ব্যবহার করতেন। তো এই যে দেবদেবীদের কিন্তু আলাদা আলাদা রথের বৈশিষ্ট্য ছিল, তাদের চাকার সংখ্যা, সারথীর সংখ্যা বা ঘোড়া বা অশ্বের সংখ্যা। যেমন এখনকার দিনে চার চাকাযুক্ত বহু গাড়ি আছে, তাদের কোম্পানির নাম, তাদের দেখতে আলাদা আলাদা ধরন, কোনোটা টাটা সুমো, কোনোটা অ্যাম্বাসেডর, কোনোটা মারুতি ভ্যান ইত্যাদি প্রভৃতি, এইভাবে নামকরণ আছে। তেমনি জগন্নাথ দেবের রথের যে নামটা, অর্থাৎ যেটা মূলত আপনারা অনেকেই জানেন যে জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, এবং জগন্নাথ দেবের যে মাথায় যে পতাকাটা ওড়ে, সেই পতাকা হচ্ছে তৈলক্যমোহিনী, এবং তার রথের যে চাকার সংখ্যা 16টি। সারথীর নাম হচ্ছে দারুক, এবং অভিভাবক হচ্ছে গরুর, অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণের যিনি বাহন গরুর, সেই গরুর কিন্তু এই জগন্নাথ দেবকে রক্ষা করে নিয়ে যাচ্ছে। এবং রথের যে দড়ি, সেই দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। তেমনি বলরাম দেবের যে রথ আছে, সেই রথের নাম হচ্ছে তালধ্বজ, এবং তার রথের যে চাকার সংখ্যা সেটা হচ্ছে 14টি। রথের সারথীর নাম হচ্ছে মাতলি, এবং পতাকার নাম হচ্ছে উন্নানী, এবং রথের যে দড়ি, সেই দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ, যে বাসুকী নাগ মহাদেবের গলায় যিনি থাকেন। এবং এই বাসুকী নাগের থেকেও আবার সমুদ্র মন্থনের যে দড়ি রূপে ব্যবহার হয়েছিল, এই বাসুকী নাগই করেছিলেন। সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, পতাকার নাম হচ্ছে নদম্বিকা, এবং চাকার সংখ্যা হচ্ছে 12টি। সারথি তার স্বয়ং দাদা অর্জুনই কিন্তু চালিয়ে নিয়ে গেছিলেন। অভিভাবক হচ্ছেন জয় দুর্গা দেবী, এবং রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগিনী, এবং সঙ্গী হচ্ছে সুদর্শন, অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণের যিনি সুদর্শন, সেই সুদর্শন কিন্তু সুভদ্রাকে, অর্থাৎ সুভদ্রা দেবীকে রক্ষা করে নিয়ে যাচ্ছেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।